নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। উত্তরার আরও একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। তো আজকে দেখতেই পাচ্ছ একটু পটল নিয়ে পড়েছি। তো চলো আজকে পটল দিয়ে একটু চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করি। আর যে নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো চলো নতুন করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প করে একটু চিংড়ি মাছ, সেটাকে একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর বাকি নিয়ে নিয়েছি পটল। এখন যেহেতু শীতকাল চলেই এসেছে, কিন্তু বাজারে সেদিন গিয়ে দেখলাম বেশ পটল ভালো ভালো পাওয়াই যাচ্ছে। তো কেননা পটল দিয়ে একটা রেসিপি করানো যাক, তো সেই জন্য ভাবলাম একটু পটল দিয়ে চিংড়ি মাছের ঝাল করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে সমস্ত রকম সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর আলুটা ভাজার সময় আমি একটু অল্প হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ওদিকে ভাত বসিয়েছি, আর রান্নাটার সাথে সাথে ভাতটাও আর কি করছি। একসাথে করলে কি হয়, একটু সুবিধা হয়। এখন সিজনের সময়গুলোতে বেশিরভাগ সবজি, ফুলকপি, পালং শাক এই সবগুলোই বেশিরভাগ খাওয়া হয়, কিন্তু এই যে চিংড়ি মাছ দিয়ে পটলের সবজিটা বেশিরভাগ অতটা খাওয়া হয় না, তবে বানালে কিন্তু বেশ লাগে। আমি বানিয়েছিলাম, খাওয়ার পর থেকে না খুব ভালো লেগেছে। তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, ওইটাকে তুলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আবারও পটলগুলোকেও কিন্তু ভেজে নেব। যেহেতু আমি রেসিপিটা করছি সেই জন্যই কিন্তু এতটা ভাজছি। আর এমনি ডেলি তরকারিতে না অতটা কি ভাজা করি না, এমনি শুধু পটলটাকে ভাজা করে আমি রান্নাটা করে নিই। তবে যেহেতু চিংড়ি মাছ দিয়ে একটু পটলের তরকারি করব, তো সেই জন্যে কী করছি বলো তো, অল্প অল্প করে সবগুলোকেই ভেজে নিচ্ছি। আর এইভাবে তেলেতে ভেজে নিলে না খেতে এতটা ভালো লাগে, আর তরকারির টেস্টও কিন্তু খুব ভালো হয়। আর তোমরা তো প্রত্যেক দিনই দেখো আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করি, আর সর্ষের তেলে রান্না করলে না তার স্বাদই আলাদা হয়। এখানে দেখো পটলটা ভেজে তুলে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটা কি বলো তো, সকালে এনেছিল একদম টাটকা তাজা, আর কড়াতে দেওয়ার পরে কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। হালকা করে ভেজে আর কি তুলে নেবো, বেশি একটা ভাজবো না। আর তাড়াতাড়ি করে জোগাড় করতে গিয়ে না আমরা তো নুন হলুদ মাখাতে ভুলেই গিয়েছিলাম, তাই এখন কড়ার মধ্যে তেলটা দিয়েই অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে কোনো জিনিস আর কি আমি একটু কম ভাজি, তবে চিংড়ি মাছটা হালকাই করে ভাজবো, বেশি একটা ভাজলে চিংড়ি মাছ অনেকটা শক্ত হয়ে যায়। আবার কি বলতো, রান্না করার পরে তখনও কিন্তু আবার একটু সিদ্ধ হয়, তখন আরও বেশি হার্ড হয়ে যায়। তাই এইভাবে একটু ভাজা করে তুলে নিচ্ছি। আর তোমরা তো জানোই প্রত্যেকদিন আমি যে রান্নাগুলো করি আর তোমাদেরকে আমি শেয়ার করি, আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো না, যেগুলো পেয়ে না মন ভরে যায়। মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার রান্নাগুলো ভীষণ সুন্দর লাগে আর খেতে ইচ্ছা করে। কি বলবো তোমাদেরকে, এত সুন্দর সুন্দর রান্না করি, মনে হয় সবাইকে খাওয়াই, কিন্তু যারা তোমরা ভিডিও দেখো তারা তো অনেকটাই দূরে থাকো বলো, তোমাদেরকে খাওয়ানোটাই মুশকিল। তবে এইভাবে তোমরা নিজেদের বাড়িতে একটু বানিয়ে করো, আর তাহলে কিন্তু দেখতে পাবে আমার মতনই স্বাদ হয়েছে। এখানে দেখো দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নেওয়ার পরে আদা রসুনের বাটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, আর এই সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলে না টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে দেখো সমস্ত মশলা কষানো হয়ে গেছে, শেষে টমেটোটা দিলাম। টমেটোটা প্রথমে দিলে না অনেকটা টক হয়ে যায়, তো সেই জন্য আমি একটু পরেই দিই আর কি। তো দেখো এখানে মশলা প্রায় কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলুটা। আর ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কষানোর পর থেকেই না এত সুন্দর আর কি সেন্টটা ওঠে, তারপরেই যেন খুবই ভালো লাগে। আর সবজিতে দেখবে এত সুন্দর একটা সেন্ট বেরোলে সেই সবজির স্বাদই আলাদা হয়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, একটু বেশি করে জল দিলাম যাতে একটু মাখো মাখো সবজিটা হয়। আর তারপরে আমি চিংড়ি মাছটা পরে দিয়ে দেবো। এখন দেখো ঢাকা চাপা দিয়ে রান্না করতে দিয়েছি, আর রান্না হয়ে যাওয়ার পর দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, যেগুলো আগে থাকতে ভেজে সাইডে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছগুলো দেওয়ার পরেই না একটুখানি ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল, আলু, চিংড়ি। আর এত টেস্ট হয়েছিল খেতে, তোমাদেরকে কী বলবো। আর চিংড়ি মাছগুলো না অনেকটাই পড়েছিল বেশ, আর সবাই কিন্তু খেতে ভালোবাসে। কিন্তু আমার অধিরাজ কিন্তু চিকেন খায়, কিন্তু ওই চিংড়ি মাছ খেতে চায় না।
তবে আজকে ওকে দেবার একটু চেষ্টা করেছিলাম। সে কিন্তু খায়নি। তবে দেখতে বেশ দারুণ হয়েছে। তোমাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার কাছে নতুন এসে থাকো কেউ চ্যানেলে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।